আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হজ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো সংকল্প করা, সফর করা। পরিভাষায় নির্ধারিত সময় নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাকে হজ বলা হয়। হজের সময়, হজের নির্দিষ্ট সময় হলো আশহুরে হুরুম তথা শাওয়াল, জিলকদ ও জিলহজের প্রথম 10 দিন, বিশেষত জিলহজের 8 থেকে 12 তারিখ পর্যন্ত 5 দিন। এই 5 দিনই মূলত হজ পালন করা হয়। হজের স্থান, হজের নির্ধারিত স্থান হলো পবিত্র কাবা, সাফা, মারওয়া, মিনা, আরাফা ও মুজদালিফা। দূরবর্তী হাজিদের জন্য মদিনা মুনাওয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা ওয়াজিব। আসান ফিকা খণ্ড 2 পৃষ্ঠা 251। হজের কার্যাবলী, হজের কার্যাবলীর মধ্যে রয়েছে ইহরাম, তালবিয়া, তাওয়াফ ও সাই, ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা, ওকুফে মিনা, কঙ্কর নিক্ষেপ, দম ও কুরবানি, হলক ও কসর এবং জিয়ারাতে মদিনা, রওজাতুল রাসূল ইত্যাদি। হজের বিধান, হজ আল্লাহর ফরজ বিধান। ইরশাদ হয়েছে, প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। সূরা আলী ইমরান 97। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি প্রত্যেক বছর ফরজ? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তবে ফরজ হয়ে যেত। আর প্রতি বছর হজ ফরজ হলে তা তোমরা সম্পাদন করতে সক্ষম হতে না। হজ জীবনে একবারই ফরজ। কেউ যদি একাধিকবার করে তবে তা হবে নফল হজ। বুখারী ৭২৮৮। যত দ্রুত সম্ভব হজ আদায় করা উত্তম। যেখানে মানুষের জীবন মরণের 1 সেকেন্ডের নিশ্চয়তা নেই, সেখানে 1 বছর অনেক দীর্ঘ সময়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছে করেছে সে যেন তাড়াতাড়ি তা করে নেয়। সুনানে আবু দাউদ 1732। যাদের উপর হজ ফরজ। 5টি শর্ত সাপেক্ষে হজ ফরজ। 1. মুসলিম হওয়া। 2. আকল থাকা বা বিবেকবান হওয়া অর্থাৎ পাগল না হওয়া। 3. বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। 4. আজাদ বা স্বাধীন হওয়া অর্থাৎ কারো গোলাম না হওয়া। এবং 5. দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। তবে মহিলাদের ক্ষেত্রে আরেকটি শর্ত যুক্ত হবে, সেটি হলো সঙ্গে মাহরাম থাকা, অর্থাৎ যেসব পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ তাদের মধ্য থেকে কেউ থাকা। স্মরণ রাখতে হবে, যাকাত ফরজ না হয়েও কারো উপর হজ ফরজ হতে পারে, কেননা হজ ও যাকাতের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। যেমন যাকাতের সম্পর্ক নির্ধারিত নিসাবের সঙ্গে, হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়ার খরচের সঙ্গে। সুতরাং স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে তার উপর হজ ফরজ। ইমদাদুল আহকাম 2/152, আহসানুল ফতোয়া 4/516। একইভাবে ব্যবসায়ীর দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রি করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপরও হজ ফরজ। ইমাদুল আহকাম 2/153। হজ নিয়ে মুসলিম সমাজে কিছু ভুল ধারণা। মুসলিম সমাজের একটি ভুল ধারণা প্রচলিত আছে, সেটি হলো আগে মাতা পিতার হজ করাবে, পরে নিজের কথা চিন্তা করবে। এটি সঠিক নয়, বরং সামর্থ্য থাকলে তাদের নিয়ে একসঙ্গে হজ করবে, অন্যথায় আগে নিজের ফরজ আদায় করবে। রহিমিয়া 8/282। আবার অনেকে মনে করেন সন্তানের বিয়ে দেওয়ার পর হজ আদায় করতে হয়, অথচ এ কথা ইসলামে সমর্থিত নয়। ইসলামের দৃষ্টিতে সন্তানের বিয়ে জরুরি ঠিক আছে, তাই বলে সন্তানের বিয়ের জন্য হজে বিলম্ব করা যাবে না। রহিমিয়া 8/276। হজের গুরুত্ব ও ফজিলত। এক হাদিসে হজকে উত্তম আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার প্রশ্ন করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, হজে মাবরুর তথা মকবুল হজ। বুখারী 1519। হাদিসে হজের মাধ্যমে গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং এ সময় অশ্লীল ও গুনাহের কাছ থেকে বিরত থাকলো, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। বুখারী 1521। হজের বিনিময় জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক উমরা আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যায়। আর হজে মাবরুরের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। সহিহ বুখারী 1773, সহিহ মুসলিম 1349, মুসনাদে আহমদ 7354, সহিহ ইবনে হিব্বান 3695। যেহেতু হজ আর্থিক ইবাদতের সাথে সম্পর্কিত, তাই অনেকে দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা হজ পালন থেকে বিরত থাকে, অথচ হজ দারিদ্র বিমোচন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ উমরা সঙ্গে সঙ্গে করো, কেননা এ দুটি দরিদ্র ও গুনাহ এভাবে দূর করে যেভাবে হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে। আর মকবুল হজের বিনিময় জান্নাত। সুনানে ইবনে মাজাহ 2887। অন্য এক হাদিসে হজের জন্য খরচকৃত সম্পদকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়ার কথা বলা হয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, যার সব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মুসনাদে আহমদ 23000। এছাড়াও হজ ও উমরাহ পালনকারীকে আল্লাহর মেহমান বলা হয়েছে, আর এক্ষেত্রে মেহমানের সাথে তার আশানুরূপ আচরণ করা হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও উমরাকারীরা আল্লাহর প্রতিনিধি দল। তারা দোয়া করলে তাদের দোয়া কবুল হয় এবং তারা কিছু চাইলে তাদের তা দেওয়া হয়। মুসনাদে বাজ্জার 1153। ফরজ হজ না করার পরিণাম। সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম ভয়াবহ। ফরজ হজ ত্যাগ করলে ইহুদি নাসারার মতো মৃত্যু হবে বলে হাদিসে সতর্ক করা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবু হজ করে না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো কি খ্রিস্টান হয়ে, তার কোনো পরোয়া আল্লাহর নেই। ইবনে কাসির 1/578। আর কেউ যদি হজ অস্বীকার করে বা কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে, তবে সে আল্লাহর জিম্মার বাইরে বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষের মধ্যে যারা সেখানে অর্থাৎ বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ফরজ। আর কেউ যদি অস্বীকার করে, তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। সূরা আলে ইমরান 97। এছাড়াও হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা হজ না করার পরিণতি সম্পর্কে বলেছেন, যে বান্দাকে আমি দৈহিক সুস্থতা দিয়েছি এবং আর্থিক প্রাচুর্যতা দান করেছি, অতঃপর গরিমসি করে তার 5 বছর অতিবাহিত হয়ে যায়, অথচ আমার দিকে হজব্রত পালন করতে আগমন করে না, সে অবশ্যই বঞ্চিত। ইবনে হিব্বান 3703। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সামর্থ্যবানদের হজের গুরুত্ব সম্পর্কে সঠিক উপলব্ধি দান করুন ও আর্থিকভাবে অক্ষম হজ প্রত্যাশীদের সক্ষমতা দান করুন এবং মকবুল হজ নসিব করুন। আমিন। ইসলামিক জ্ঞান প্রচারের স্বার্থে ও মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল কোরআন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।